নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে শেয়ার করব। তো শুরুতেই যে আপডেটটা দিয়ে শুরু করব, মোহনবাগান দলের প্র্যাকটিস নিয়ে আপডেট। তো মোহনবাগান দলের প্র্যাকটিস কিন্তু গতকাল থেকেই শুরু হয়ে গেছে, আর সেখানে যারা চোট পেয়েছে তাদেরকে নিয়ে কি আপডেট রয়েছে। তো দেখো, সাহাল আব্দুল সামাদ কিন্তু ইতিমধ্যেই সমস্ত প্লেয়ারদের সাথে পুরোদমেই অনুশীলন করা শুরু করেছে গতকাল। জামি ম্যাকলারেন তিনি কিন্তু রিহ্যাব সেশন করেছেন গতকাল সাইড লাইনে, মানে কোনো রকম বল পায়ে অনুশীলন করেনি। আর মানবীর সিং, তার যে বিষয়টা সেটা হচ্ছে তার এমআরআই স্ক্যান করা হয়েছে, কিন্তু সেই এমআরআই স্ক্যানের রিপোর্ট এখনও হাতে আসেনি। তাই সে কতদিনের জন্য মাঠের বাইরে সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়। রিপোর্ট আসলে তখনই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিতে পারবো আশা করি। আর আশিস রায়ও কিন্তু রিহ্যাব সেশন করেছে জামি ম্যাকলারেনের সাথে। তো সেই ক্ষেত্রে জামি ম্যাকলারেন, সাহাল আব্দুল সামাদ, আশিস রায়, এই তিনজন প্লেয়ার কিন্তু অবশ্যই সেমিফাইনাল ম্যাচের জন্য পুরোপুরি অ্যাভেলেবেল থাকছে। আর মানবীর সিংয়ের বিষয়টা এখনই বলা সম্ভব নয়, রিপোর্ট আসলে অবশ্যই তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। এবার নেক্সট আপডেটে আসি। নেক্সট আপডেট কিন্তু দুটো ভালো আপডেট রয়েছে। প্রথমেই যে আপডেটটা শেয়ার করব, বেরিসন ফার্নান্ডেস, যে ফুটবলারটিকে নিয়ে কিন্তু এর আগেও তোমাদেরকে আপডেট শেয়ার করেছি যে মোহনবাগান দল নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে, কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে পাকাপোক্ত সোর্স থেকে যে খবর পাওয়া গেছে, আশিস নেগি, খেলনার রিপোর্টার আশিস নেগি, তিনি জানিয়েছেন যে মোহনবাগান দল তার সাথে ভালো রকমভাবেই কথাবার্তা বলা শুরু করেছে এবং মোহনবাগান দল আশাবাদী যে ব্রিসন ফার্নান্ডেসকে তারা নেক্সট সিজনের জন্য সই করাতে পারবে। কিন্তু অবশ্যই একটা ট্রান্সফার ফি ব্যাপার রয়েছে। 2026 সাল পর্যন্ত বেরিসন ফার্নান্ডেসের সাথে এফসি গোয়া দলের চুক্তি রয়েছে। তো সেই চুক্তি থেকে যদি মোহনবাগান দলকে নিতে হয়, অবশ্যই একটা মোটা টাকার অঙ্কের অবশ্যই ট্রান্সফার ফি দিতে হবে। কিন্তু আশাবাদী মোহনবাগান দল যে তাকে নিতে পারবে, সেরকমটাই জানিয়েছে আশিস নেগি। এবার সবশেষে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে অসিস সুপারস্টার জ্যাকসন আরভিন। এই ফুটবলারটিকে নিয়ে তোমাদেরকে আগেই বলেছিলাম যে মোহনবাগান দল কিন্তু এই ফুটবলারটিকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে, এটা তো আগে জানিয়েছিলাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আশিস নেগি যে খবরটা শেয়ার করেছে, প্রায় লাস্ট দেড় বছর ধরে মোহনবাগান দল এই ফুটবলারটির ব্যাপারে অনেক কিছু জানার চেষ্টা করছিল, ইনকোয়ারি করছিল এবং স্কাউটিং করে রেখেছিল যে এই ফুটবলারটিকে দলে নেবে। তো দেড় বছর ধরে তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে মোহনবাগান যে তাকে সই করাবে। তো এখন সে বুন্দেসলিগাতে খেলছে, সেখান থেকে দাঁড়িয়ে তিনি এখন আইএসএলে আসে কিনা সেটাও দেখার রয়েছে। বাট যেহেতু মোহনবাগান দলের ফুটবলারদের মধ্যে অবশ্যই জামি ম্যাকলারেন, জেসন কামিন্স, ডিমিট্রি পেট্রাস এরা রয়েছে, তো যেহেতু তাদের সতীর্থ রয়েছে, মানে জ্যাকসন আরভিনের সতীর্থ রয়েছে, তো সেই সতীর্থদের ডাকে সাড়া দিয়ে আসলেও আসতে পারে এই বছরই, মানে আগামী সিজনের জন্য। আর দেড় বছর ধরে এই চেষ্টাটা চালাচ্ছে মোহনবাগান দল যাতে করে এই ফুটবলারটিকে দলে আনতে পারে। তো এখনও তো বিষয়টা পুরোপুরি কনফার্ম হয়নি, বাট আমরা আশা করছি যাতে করে এই জ্যাকসন আরভিনকে সই করাতে পারে মোহনবাগান দল। আর মোহনবাগান দল যে প্লেয়ারটির ওপর নজর দেয় তাকে তো সই করিয়েই ছাড়ে, তো সেই মতো খুব সম্ভবত এই ফুটবলারটিকেও সই করিয়ে নিতে সক্ষম হবে। আর দেড় বছর ধরে তো চেষ্টা চালাচ্ছে, অনেকটাই সময়, তো সেখানে তো কিছু না কিছু কথাবার্তা এগিয়েছে আশিস নেগি যেটা বলল। তো যথেষ্ট ভালো একটা সাইনিং হতে পারে, তো মাঝমাঠের একটা সেরা ফুটবলার। তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু বুন্দেসলিগা থেকে আইএসএলে আসবে কিনা এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছেই, দেখা যাক শেষ অবধি কী হয়, কারণ সতীর্থদের ডাকেও যদি চলে আসে সেটা তো বিশাল বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াবে।